আজকে সালমান স্যার এত বছর পর, ও মারা গেছে প্রায় কত বছর হয়ে গেছে। সালমান স্যার মৃত্যুর তদন্ত করছে। তদন্ত করে বের হয়েছে যে সালমান স্যারকে খুন করা হয়েছে। তারপর এটা করেছে তার ওয়াইফ, তার শাশুড়ি ওয়াইফ, তারপর ডন, এদের নাম এসেছে যে ভিলেন ডন। ঠিক আছে, ভিলেন যে ডন আছে সেই ডন, আর হচ্ছে তার ওয়াইফ আর তার শাশুড়ি। তার শাশুড়ি, সালমান শাহর শাশুড়ি ডনকে 12 লক্ষ টাকা দিয়ে তাকে কিল করেছে। আচ্ছা, যাই হোক, নায়কটা এত ভালো ছিল, এত ভালো একটা নায়ক, কেন কি এমন ক্ষতি করেছিল তার শাশুড়ি এবং তার বউ? আচ্ছা, যতটুকু শুনতে পাচ্ছি পরকীয়ায় লিপ্ত ছিল ডনের সাথে, তাই নাকি এই কাজটা করেছে। বাট কই, এত বড় একটা নায়ককে তারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এত বছর পর, এত বছর পর, মানে মারা যাওয়ার এত বছর পর এসে এইটার তদন্ত হচ্ছে, এটা ভাবা যায়? বাংলাদেশের মানুষ খুব ভালোবাসে সেই নায়ককে, যেই কারণে এখন পর্যন্ত সালমান স্যার অহলিত ভক্ত আছে, অনেক ভালোবাসে। আমি আজকে এটা ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে ও সালমান শাহ খুবই ভালো নায়ক ছিল এক এক সময়ে। সালমান শাহ খুবই ভালো নায়ক ছিল। ও হয়তো বা থাকলে নাম্বার 1 থাকতো, শাকিব খানের বেল থাকতো না। এখন যেমন শাকিব খানের বেল আছে, ये खाने का बाद ही उनका पानी खावा लेगा, पागल हो जाता है। पानी खा भी नहीं, पानी खा, घर जा বাবাকে দেখ, খাইয়ে দিচ্ছে। এই হলো কথা। কিন্তু কথা হচ্ছে, আহারে বউ, তোর যদি তোর হাজব্যান্ডকে ভালোই না লাগে তো ছেড়ে চলে যেতি। তোর কি দরকার ছিল এখন এই বুড়ো বয়সে এসে এখন তুই জেল খাটতে হবে? এই বুড়ো বয়সে এসে জেল খাটতে হবে? এখন বুড়ো বয়সে এসে কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকবি সেটা না করে এখন জেলের ভিতরে পচে পচে শেষ হতে হবে। কেন যে এরা এরকম করে, এরা যে এদের মাথায় যে কি প্রবলেম আসলে বোঝা যায় না। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, যার যাকে ভালো লাগে সেখানেই যাও, কিন্তু এই ধরনের কাহিনী, এই ধরনের এই সমস্ত করার কি দরকার, তাই না? এত ভালো একটা নায়ক ছিল, সুনাম ধন্য নায়ক, যার নাম শুনলেই সবাই একদম পুরো ইয়েতে পুরো 1 নাম্বার হয়ে যেত, কিন্তু সেই আর নেই। সত্যি ভালো মানুষ থাকে না, ভালো মানুষের কদর নেই, বাঙালি কদর করতে জানে না, এইটাই বাস্তব, তাই না? ঠিক আছে, তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজ এই পর্যন্তই, টাটা।